ছাত্রছাত্রীরা আজকে আমরা শিখব ভারতের দৈনন্দিন আবহাওয়া মানচিত্র থেকে কিভাবে সমচাপ রেখার সাহায্যে প্রস্থচ্ছেদ অঙ্কন করা যায় এবং তার থেকে বায়ুচাপের ঢাল সম্পর্কে একটা জানা যায় যে কোথায় বায়ুচাপ বেশি, কোথায় কম, কোথায় ঢাল বেশি, কোথায় ঢাল কম, এটা আমরা যেন জানতে পারি। দেখো, সেটা আঁকার জন্য আমাদের কি করতে হবে? সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা সমচাপ রেখা ভালোভাবে মান আমরা দেখে নেব যে সবথেকে বেশি কোথায় আছে, সবথেকে কম কোথায় আছে। দেখো, এটা আছে 998, 996, তার মানে এটাই হলো সবথেকে কম। আর সবথেকে বেশিটা কোথায় আছে? ভারত মহাসাগরের ওপর, দেখে নাও, 1012। ঠিক আছে, এবার আমাদের কি মোটামুটি এমন একটা রেখা আঁকতে হবে, মোটামুটি 10 থেকে 12 সেন্টিমিটারের মতো, আর একটু বেশি হলেও কোনো ক্ষতি নেই, কম হলেও ক্ষতি নেই। হ্যাঁ, একদম যেন প্রত্যেকটা মানে বেশি এবং কম সমচাপ রেখাগুলিকে যেন ছেদ করে এরমভাবে একটা রেখা টানতে হবে। তাহলে দেখো, আমি এখান থেকে রেখাটা টেনেছি, নাম দিয়েছি এ, আর নিচে নাম দিয়েছি বি। এবার আমাদের কি করতে হবে দেখো, এবার যে কাজটা সেটা হলো, আমি একটা সাদা পাতা নিয়েছি, নিয়ে কি করেছি, নিয়ে আমি কিন্তু এটাকে ভাঁজ করে নিয়েছি, নিয়ে এইবার এই এ বি রেখা বরাবর বসাতে হবে। সবার প্রথম কি করতে হবে, এটা তুলে নিলাম এবং বি এটা আমরা তুলে নিলাম। এবার দেখো, এই যে রেখাটি অঙ্কন করেছি, দেখতে হবে, দেখো কিছু কিছু অংশ কিন্তু এরমভাবে রয়েছে, তখন কি করতে হবে, একটু এরমভাবে করে নিয়ে ছেদ রেখাটা ঠিকভাবে করে নিতে হবে। এবার যেটা করব, প্রত্যেকটা একটু দেখে নিয়ে এরকমভাবে সমচাপ রেখাগুলো যেখানে যেখানে ছেদ করেছে সেখানে সেখানে নিতে হবে। এবার কি করব, প্রত্যেকটা মান আমরা লিখে নেব। দেখো, একদম এখানে আছে কি 1002, তারপরে কত, তারপরে দেখো কমছে, তার মানে এটা হলো 1998, 996। যেহেতু এটা গোল করে আছে, দুটো দাগের মান তাহলে একই হবে, 1000। এই অবধি আমরা পেয়ে গেলাম, মাঝে মাঝে একটু করে মিলিয়ে নেবে। না, একটু ভুল করে ফেলেছি আমি, এই দুটো 996, এইটা 998, এইটা হলো 1000, এটা 1002, এটা হলো 1006। দেখো 2 2 করে বাড়ছে, তার মানে এটা হবে 1008, 1010। তারপরে যেহেতু এই রেখাটাই ঘুরে এখানে এসেছে, তার মানে এও 1010, আর এখানে আছে 1012। ঠিক আছে, এবার তাহলে রাবার দিয়ে মুছে একটু তাহলে ঠিক করে নাও। হাজার, আর এই যে দুটো দাগ, এ হলো 996। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এবার এটা আঁকার জন্য আমরা এবার কি করব, খাতাতে
একটা প্রথমে রেখা টানো। প্রথমে রেখাটি টেনে নাও। টেনে নিলাম। এইবার এখানে এটা বসাও। দেখো এটা এ, এটা বি। তাহলে বাটি যেটা হয়েছে সেটাকে মুছে দিলাম। মুছে দেওয়ার পর বাকি যে সমস্ত ছেদ বিন্দু সবকটাকেই এরকমভাবে চিহ্নিত করলাম। ঠিক আছে, এবার দেখো এটা 1000, 998, এই দুটো 996, 998, 1000 হলো। 2, 4, 6, 10, এটাও 10, এটা 12 হলো। এইভাবে দেখে না, এরকমভাবে সবকটাই মান লিখে নিয়েছি, কিন্তু যেগুলো 1002 আমি মোটামুটি 2 লিখেছি। আচ্ছা, এবার এটা হলো। এবার আমাদের উল্লম্ব স্কেল স্থির করতে হবে। এখানে উল্লম্ব স্কেল কত নিতে পারি? এখানে 1 সেন্টিমিটার সমান সমান 10 MB করে নেব। দেখো নিচে তাহলে কত ধরবো? যেহেতু 996 লোয়েস্ট, তার মানে এটাকে 990 ধরি। 990 এর সঙ্গে করে তাহলে এটা হবে তাহলে 1000, 1010, 1020। এবার আমাদের এপাশে লিখতে হবে কি দেখাচ্ছি আমরা দেখাচ্ছি বায়ুচাপ। বায়ুচাপের একক কি লিখব? মিলিবার। হয়েছে। এবার আমরা কি করব? দেখো এবার আমাদের আঁকতে হবে। তাহলে প্রথমে কত আছে? 1002, এইটা গেলে 1000, আরও ছোট ছোট দুটো ঘর গেলে 1002। দেখো আঁকছি, দেখো মানে 1 সেন্টিমিটার মানে হবে 1000, 1 সেন্টিমিটার মানে, তারপর ছোট ছোট দুটো ঘর যাব। আমি এদিক দিয়ে যদি আঁকি, বুঝতে পারছো নিশ্চয়ই। প্রথমে 1 সেন্টিমিটার দুটো ছোট ছোট ঘর গেলাম, একটা পয়েন্ট দিলাম। তারপরে হচ্ছে 1000, তার মানে দেখে নাও 1000 মানে 1 সেন্টিমিটার হলো। এবার 998, তার মানে ছোট ছোট 8টা ঘর। 996, ছোট ছোট 6টা ঘর। ফের হলো ছোট ছোট 6টা ঘর দিলাম। এবার 998, 8টা ঘর। এবার 1000 মানে পুরো 1 সেন্টিমিটার, এটা দেওয়া হলো। 1002 মানে কত? 1 সেন্টিমিটার নিলাম, ছোট ছোট দুটো ঘর। 1004, 1 সেন্টিমিটারের পর ছোট ছোট 4টে ঘর। 1006, 1 সেন্টিমিটার, ছোট ছোট 6টা ঘর। এখানে 1008 একটা আছে, এটা হলো 1008, তার মানে ছোট ছোট 8টা ঘর নিলাম। এখানে দেখো 1010 মানে 2 সেন্টিমিটার,
এটাও হবে 2 সেন্টিমিটার, 1012 মানে হবে 2 সেন্টিমিটার, তারপর ছোট ছোট দুটো ঘর। এবার এটা ভালো করে দেখো, আমি একটা বোধহয় ভুল করে ফেলেছিলাম। 1002 হচ্ছে এইটা, তাহলে 1004 হলো এইটা, 1006 হলো এইটা, 1008 এখান থেকে আবার তাহলে ঠিক আছে। এবার দেখে নাও কাছ থেকে পয়েন্টগুলো দিয়েছি, স্কেল দিয়ে কিন্তু জয়েন করবে না, এটা জয়েন করতে হবে হাতে, একটা মসৃণ রেখা দিয়ে জয়েন করতে হবে। প্রথমে এদিকেও 3 সেন্টিমিটার কেটে নিই, বক্সটা এরকমভাবে সম্পূর্ণ করি, হয়ে গেল। এবার হালকা হাতে এগুলো যোগ করতে হবে। আরেকটা ব্যাপার দেখো, যেহেতু এটা ট্রেনটা একটু এদিকে উঠছে, সামান্য তুলে দেবো, এখানে 1002 আছে তো সামান্য তুলে দেবো, এখানেও এরমভাবে যাবে, মানে রেখাটা এরমভাবে নেমে যাবে না। এবার তাহলে কি লিখবো আমরা, হেডিং লিখব। আচ্ছা, এইবার নিচেটা সুন্দরভাবে পরিষ্কার করে এটা মুছে দিতে হবে। দেখো এবার হেডিংটা আমরা কি লিখব, যে এ বি রেখা বরাবর প্রস্থচ্ছেদ অঙ্কন। এবার কি দেখাচ্ছ না, বায়ুচাপের ঢাল, সেটা আবার সুন্দর করে লিখে দিতে হবে। দেখো এবার আমরা হেডিং লিখে দিয়েছি। হ্যাঁ, ওপরের হেডিংটা একটু বড় হাতের হবে, নিচেরটা একটু ছোট হাতের করে লিখতে হবে। আচ্ছা, এবার উল্লম্ব স্কেল আমরা কত দেখিয়েছি, স্কেল আমরা কত নিয়েছি, 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিবার। এবার যে কাজটা বাকি আমাদের, দেখো ভালোভাবে, এখানে দেখেছো রাজ্যগুলো বলে দিয়েছে, যেমন এইটুকুনি কার মধ্যে পড়েছে, এইটুকুনি অংশ দেখে নাও, এইটুকু অংশ পড়েছে উত্তরাখণ্ড, তারপরে পড়েছে উত্তরপ্রদেশ। এটা একটু সাবধানে আঁকতে হবে। স্ট্রিপ পেপারটা নাও, এটা হলো এ, এটা হলো বি। এবার দেখো এটা একটু সাবধানে আঁকতে হবে। এটা হলো উত্তরাখণ্ড, তারপরে এতটা হলো উত্তরপ্রদেশ, তারপরে হলো মধ্যপ্রদেশ, এবার হলো মহারাষ্ট্র, তারপরে হলো এতটা তেলেঙ্গানা, তারপরে হলো অন্ধ্রপ্রদেশ, এরপরে হলো এতটা হলো তামিলনাড়ু, বাকিটা হলো এটা বঙ্গোপসাগর না, ভারত মহাসাগর লিখতে হবে, ভারত মহাসাগর। ঠিক আছে, এবার দেখো আঁকাটাকে নাও, এইভাবে বসাও, বসিয়ে দাগগুলো এবার
তুলে নিতে হবে। ব্যাস হয়ে গেল। এবার সুন্দর করে লিখে দিতে হবে। এবার তাহলে দেখো আঁকাটা সম্পূর্ণ হলো। আমি এখানটা কর্ণাটক তুলতে ভুলে গেছিলাম, পরে দেখে আবার ঠিক করে দিলাম। এটা খুব মন দিয়ে ভালো করে দেখে নিয়ে করতে হবে। তাহলে দেখো উপরে হেডিং হলো, কি দেখাচ্ছ সেটা হলো, এপাশে উল্লম্ব স্কেল কি দেখাচ্ছ হলো, নিচে উল্লম্ব স্কেল লিখে দিলাম, AB লিখলাম, আর এটা কোন কোন মানে রাজ্য পড়েছে সেটা লিখলাম। এরপর যে কাজটা বাকি, দেখো যেখানে খুব কাছাকাছি রয়েছে সমচাপ রেখাগুলো, সেখানে আমরা কি লিখব? খাড়া ঢাল। যেখানে একদম প্রায় অনেক দূরে দূরে সমচাপ রেখা, সেখানে লিখব মৃদু ঢাল। আর এই জায়গাটা লিখে দেবো মাঝারি ঢাল। এবার আঁকাটা ভালো করে দেখে নাও কীভাবে আঁকা হলো। ব্যাস এইভাবে আঁকাটি আমার সম্পূর্ণ হলো।